পাইথন কীভাবে ইনস্টল করব। ইনস্টল করতে গেলে ক্রোম ওপেন করে নেব। নেওয়ার পর এখান থেকে আমি পাইথন লিখব। লেখার পর এন্টার করলাম। করে নেওয়ার পর যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে এখানে আমরা ক্লিক করে নেব। নেওয়ার পর এখান থেকে স্ক্রল করে আমরা দেখতে পারি, আর না হলে উপরে যে ডাউনলোড অপশান আছে, এই যে ডাউনলোড অপশান আছে এখান থেকে আমরা অল রিলিজ দেখতে পারবো। এখানে আমরা অল রিলিজে ক্লিক করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, আর না হলে স্ক্রল করে নেব। যে রিলিজ ডেটগুলো আছে এখান থেকে ডেট অনুযায়ী আমরা যেই ডেটের নিতে চাই সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আর এখানে আমরা ডাউনলোড পেয়ে যাব, এখান থেকে ডাউনলোড করতে পারি। না হলে ডাউনলোডে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে লেটেস্ট ভার্সনটাকে ক্লিক করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে আমার ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। ডাউনলোডিং হয়ে যাওয়ার পর দিস পিসিটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশানে চলে আসব। আসার পর এই যে পাইথনটা আমার এখানে চলে এসছে। এবার এখানে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে নেওয়ার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম। করে নেওয়ার পর এখান থেকে যে অ্যাড পাইথন পাথ, এই পাথটাকে আমরা ক্লিক করে নেব। নেওয়ার পর ইনস্টল ক্লিক করে নেব। নেওয়ার পর আমার ইনস্টলিং প্রসেস শুরু হয়ে গেছে। ওয়েট করে নেব আমরা। ইনস্টলিং হয়ে যাওয়ার পর ক্লোজ। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা দেখব এটা আমার সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। এখানে উইন্ডোজ আর প্রেস করব। প্রেস করে নেওয়ার পর সিএমডি টাইপ করলাম। করে নেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর সিএমডিতে পাইথনের ভার্সন কীভাবে চেক করব, এখানে লিখব পাইথন হাইপেন ভার্সন। দেওয়ার পর এন্টার করব। এন্টার করে নেওয়ার পর যে আমার যে ভার্সনটা আমরা ডাউনলোড করেছি এখানে চলে এসছে। এখানে আমরা লিখব পাইথন। লেখার পরে আমরা এন্টার করলাম। কীভাবে রান করছে কিনা কীভাবে দেখব, এখানে লিখব প্রিন্ট ব্যাকেট ফার্স্ট ব্যাকেট দেওয়ার পর ডবল ইনভাইটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পর ডবল ইনভাইটের শেষ ব্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে হ্যালো ওয়ার্ল্ড, এখানে যদি আউটপুটটি আসে তাহলে বুঝবো যে পাইথনটি সঠিকভাবে রান করছে কিনা। ভিএস কোডে পাইথন কীভাবে ইনস্টল করব। ফার্স্ট ভিএস কোডটাকে ওপেন করে নেব। নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে নেব। নেওয়ার পর এখানে টাইপ করব পাইথন। টাইপ করে এন্টার করব। ফার্স্ট যে লিঙ্কটা আছে, ফার্স্ট যে এটা আছে এখানে আমরা ক্লিক করলাম। করে নেওয়ার পর এখানে ইনস্টল করে নেব। নেওয়ার পর একটু ওয়েট করে যাব। এখান থেকে আমরা এখান থেকে এটাও ইনস্টল করে নেব। নেওয়ার পর এখানে আমরা টাইপ করব কোড রানার। যেহেতু পাইথনটি রান করার জন্য কোড রানার লাগবে, এখান থেকে কোড যে ফার্স্ট যে লিঙ্কটা আছে এখান থেকে আমরা ইনস্টল করে নেব। এটা পাইথনটি সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে ভিএস কোডে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।